বর্তমান সময়ের মধ্যে এমন একটা পরিস্থিতি চলে আসছে, আসলে বলার মতো না। হিংসা হিংসা হিংসা। আমি একটা গল্প বলি, আর একটু শুনি। এক ব্যস্ত বন্ধু আর এক বেকার বন্ধু দুজন একসাথে বসে এক গ্রামের ভিতরে টং দোকানে চা খেতে বসছিল। তখন ব্যস্ত বন্ধুটা চার অর্ডার দিছে, বেকার বন্ধুটা সহ দুজনে মিলে চা খাবে। চা খাওয়ার পরে একসাথে চা খাওয়া শেষ করে ব্যস্ত বন্ধুটা বলতেছে, ভাই আপনি কেমন আছেন? বসে গল্প করে চাটা খাওয়ার পরে এখন বেকার বন্ধু তার সাথে কথাবার্তা বলতেছে, সব শুনলো। শোনার পরে এখন বেকার বন্ধুটা আরেকজনের বিপদ শুরু করে দিছে তার সাথে। ওইখানে আরো লোকজন আছে, সবাই শুনতেছে। এটা কথা বলার পরে এখন ব্যস্ত বন্ধুর তো আর ওইটার সময় নেই। এখন ব্যস্ত বন্ধু বলতেছে, দোস্ত তুই থাক, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে যখন ব্যস্ত বন্ধু চলে গেল, এখন সে বেকার বন্ধুটা চা খাওয়া শেষ, এখন আরো লোকজন ওইখানে আছে। ওইটার সাথে বসে বসে এখন যে যার কথা ব্যস্ত বন্ধুকে বলছিল, এখন ওইগুলি বাদ দিয়া ব্যস্ত বন্ধু যখন চা খেয়ে চলে গেছে, তখন সে ব্যস্ত বন্ধুর বিপদ আবার শুরু করে দিছে। বা চিন্তা করে দেখেন, সে চা খাওয়াইলো, চা খাওয়ার সময় আরেকজনের বিপদ করতেছিল। সে যখন ব্যস্ততার কারণে যখন চলে গেছে, এখন চা খাওয়া শেষ, ওইটা বাদ দিয়ে এখন তার বিপদ শুরু করে দিছে। এগুলি হচ্ছে আসলে মানুষের কতগুলি বেকার জীবনের মানে সময়। যারা বেকার থাকে তারা কিন্তু এরকম অবস্থাতে হয়। গ্রামের ভিতর টং দোকানে বসে বসে মানুষের বিপদ করা ছাড়া আর কোনো কাজ তাদের কাছে নাই। করে না কোনো কাজ, করে না কোনো কিছু, সে বসে বসে এইসব করতেই থাকে। তাই আমার ভাই বন্ধুরা, এইসব লোক থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।